শীতলকুচি ব্লক প্রশাসন ও লালবাজার গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ। এদিন লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায়ের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জানা যায় প্রায় 200টি পরিবারকে চিড়ে, মুড়ি, বিস্কুট, পানীয় জল সহ নানা সামগ্রী প্রদান করা হয়। প্রসঙ্গত, কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম গীতালদাহ মরিচার প্রায় 300 ঘর জলমগ্ন। সমস্যায় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পার্শ্ববর্তী ভারত বাংলাদেশ সীমান্তের কিছু কালভার্ট বন্ধ করে দিয়েছে বিএসএফ আধিকারিকরা। তার জেরেই জলমগ্ন হয়ে পড়ছে এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে সেই কালভার্ট খুলে দিয়ে জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হোক, না হলে কৃষকদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ বর্ষাকাল, কৃষকদের এই সময়ের প্রধান ফসল ধান চাষ। ধান চাষের জন্য যা বীজ ফেলেছে কৃষকেরা, এলাকা জলমগ্ন হওয়ায় সমস্ত ধানের চারা পচে যাচ্ছে। ফলে কৃষকের বর্ষার ধান বিপর্যস্ত, পাশাপাশি রাস্তাঘাট পুকুরে পরিণত হয়েছে, রান্না হচ্ছে না এলাকায়। এই বিষয়ে প্রশাসনের উপরেও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। যদিও আজকে এলাকায় প্রধান আশায় অনেকটাই স্বস্তি মিলেছে। এদিন প্রায় 200টি পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এই ত্রাণ সামগ্রী পেয়ে খুশি বাসিন্দারা। তবে তাদের দাবি, অবিলম্বে জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হোক। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় জানান, আজ সমস্ত বিবরণ বিডিওকে জানানো হবে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আয়াতুল্লাহ মিয়া বলেন, আজ প্রায় 200টি পরিবারকে চিড়ে, মুড়ি, বিস্কুট, জল বিতরণ করা হলো। তার পাশাপাশি এলাকায় যে জলমগ্ন অবস্থা, এ বিষয়ে বিডিওর সাথে কথা বলা হবে বলে জানান। আজকের এই প্রোগ্রামে এছাড়াও উপস্থিত ছিলেন লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেষ রায়, উপপ্রধান গোলাম রব্বানী আহমেদ, পঞ্চায়েত সদস্য আয়াতুল্লাহ মিয়া সহ অন্যান্যরা। এখানে আমাদের ব্লক শীতলকুচি ব্লক এবং আমাদের লালবাজার গ্রাম পঞ্চায়েত থেকে উভয়ের সমন্বয়ে আমরা এখানে ত্রাণ দিলাম। সমন্বয় বলতে বিডিও এবং অঞ্চল? হ্যাঁ, বিডিও এবং অঞ্চল। কত লোককে দেওয়া হলো? আমরা মোটামুটি এখানে 200 মতো আমরা এনেছি এবং আমাদের আরও শুধু এই নালার পার বা এই গীতালদাহ মরিচায় নয়, আমরা ওইদিকে পুটিয়া 12 মাসিতেও গেছি এবং গীতালদাহ মরিচার আর একটা পার্ট রয়েছে, ওইখানেও আমরা গেছি। আচ্ছা, এই যে জল ভাসি, এটা হওয়ার পিছনে কি কারণ? এটার মূলত কারণ বিএসএফ যে আমাদের বর্ডার লাগোয়া যে কালভার্টগুলো রয়েছে, এই কালভার্টগুলোতে ওরা মানে তার কাটার জালের মতো করে বেড়া দিয়েছে, যার কারণে জলের যে ফ্লোটা, জলের যে স্রোতটা, জলটা যেতে পারছে না, আটকে থাকছে এবং এই কারণে জলমগ্ন হয়ে যাচ্ছে। তো এটার কোনো ব্যবস্থা হবে কি? এটা আমরা ইতিমধ্যেই এর আগে আমরা বিএসএফ ক্যাম্পে গিয়েছিলাম। আমাদের এই গ্রাম পঞ্চায়েতের 2 সদস্যকে নিয়ে আমি ওখানকার কোম্পানি কমান্ডারের সাথে কথা বলেছি, কিন্তু ওনাদের কথাবার্তা বলে খুব একটা সুবিধা হয়নি। এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানার পরে দেখি কতটা কী করা যায়। কারা কারা এসছেন আপনারা আজকে ত্রাণ বিতরণের জন্য? এখানে আমাদের উপপ্রধান সাহেব আছে, আমাদের পঞ্চায়েত সদস্যরা রয়েছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সাহেব থেকে বিভিন্ন যে কর্মচারীগণ, সবাই আমরা এখানে। কি দেওয়া হলো? কি দেওয়া হলো? এখানে চিড়ে, মুড়ি, বিস্কিট এবং বিশেষ করে যেটা এখানকার এলাকার প্রধান সমস্যা, জলটা অনেকেরই টিউবওয়েল ডুবে রয়েছে, যার কারণে জলটাও আমরা নিয়ে এসেছি। ওকে, ধন্যবাদ। অবস্থায় রয়েছে এই এলাকা, বিএসএফের সাথে আপনারা কথা বলেছেন? হ্যাঁ, ইতিমধ্যে আমাদের প্রধান সাহেব বিএসএফের সঙ্গে কথা বলেছিল। আমরা সেখানে তারা বলেছিল, আমার গ্রাম পঞ্চায়েত সদস্য বিলাল সেখানে 3টে আয়াতুল্লাহ তাদেরকে বলছিল যে 3টে গেট খুলে দেওয়া হবে, কিন্তু পরবর্তীকালে সেই 3টে গেট খুলে দেওয়া হয়নি। তাই আমরা বিডিওকে মাস পিটিশন, সেই এলাকার লোক মাস পিটিশন প্রধানের মাধ্যমে করতে চাচ্ছে এবং সেটাই দিয়ে আমরা যাতে গেটগুলো খোলা যায়। আর বিষয়টা হচ্ছে বিএসএফ আমাদের সঙ্গে বিচারিতা, এলাকার লোকের সঙ্গে বিচারিতা করছে। তাই আমরা ভাবছি ভিডিওর মাধ্যমে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে অবিলম্বে যাতে আমাদের এই গেটগুলো খুলিয়ে আমার পানি নিকাশির ব্যবস্থাটা করা যায়, সেটাই আমাদের ভাবনা। আমরা অলরেডি আমাদের নবনির্বাচিত এমপি
শরীয়ত জগদীশ বর্মা বসনিয়াকেও আমরা অন্নগোচর করাইছি। আমরা এই আজকেই মাস পিটিশনটা করে আমরা সেটার একটা দ্রুত ব্যবস্থার আমরা আশা করি করতে পারবো, এবং যার ফলে আজকে রবিবার থাকা সত্ত্বেও লালবাজার অঞ্চল কর্মচারীগণ মানুষের পরিষেবার স্বার্থে আজকে তারাও পরিষেবা দিচ্ছে। বন্ধের দিনেও আজকে তারা আমাদের সহযোগিতা করছে এবং পরিষেবা দিচ্ছে। আজকে কতজনকে ত্রাণ সামগ্রী দেওয়া হলো? আপাতত এই এরিয়ায় আমরা 200 জনকে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছি, এবং আরও বর্ডার লাগোয়া কয়েকটা বুথ রয়েছে এবং সেখানেও আমরা সেই ব্যবস্থাটাই করি। একটি লালবাজারের আর কোথাও কোথায় এরকম সমস্যা হয়েছে? এখানে পশ্চিম পুটিয়া আর গিদালদা মরিচা। এই বন্যা পরিস্থিতিতে কৃষিকাজ করতে যে ফসলগুলো লাগিয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে, কি বলবেন এই বিষয়টা? এই বিষয়টা আমরা উদ্যোগী কর্তৃপক্ষকে জানাচ্ছি। আমাদের প্রাকৃতিক দুর্যোগ যে আমাদের এডিও আছে, এডিও সঙ্গেও আমাদের প্রধান সাহেব বা আমরা কথা বলবো সে বিষয়টা নিয়ে।